রাখছে এখানে। লালগোলাপে বরণ করে নেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশকে। দেশ জুড়ে বেশ কদিনের আতঙ্ক থেকে বের হয়ে এই প্রজন্মের সাথে মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এছাড়া এক সপ্তাহ ধরে সড়ক ব্যবস্থা সচল রাখাসহ নগরের বিশৃঙ্খলতা বন্ধে কাজ করায় প্রশংসা করছেন ছাত্র সমাজের। যারা রাস্তাতে এই গত ৫ তারিখের পরে ট্রাফিক ডিউটি করছে এবং বিভিন্ন পাড়া মহল্লায় তারা যে কষ্ট করছে, এটা আমরা সত্যিই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে আমরা তাদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব। অন্যদিকে ট্রাফিকের দায়িত্বকালে এ পেশার পরিশ্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা হয়েছে বলছেন শিক্ষার্থীরা। তৃতীয় কোনো পক্ষ যেন পুলিশের উপর আঘাত করতে না পারে সেটা নিশ্চিতে এখনই রাজপথে ট্রাফিকিংয়ের দায়িত্ব ছাড়ছেন না তারা। সামর্থ্য অনুযায়ী যেইটুকু আমার কর্মী আছে, ওই কর্মী প্রায় আমরা 150 জন, ওখান থেকে আমরা তাদেরকে ডিস্ট্রিবিউশন করে ট্রাফিক যে জটিলতা আছে এটাকে আমরা শৃঙ্খলা রাখার চেষ্টা করেছি। এখানে একটা তৃতীয় শক্তি কাজ করতে পারে, সেটা যাতে বাইরেকে কোনো সমস্যা করতে না পারে, সেই জায়গায় আমরা বাইরের পাশে থাকবো আরও দীর্ঘদিন। যখন পুলিশ সদস্যরা আমাদের সাথে থাকবে, আমরা ওদের সাথে কাজ করার পর ওদেরকে জিনিসটা আরও সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। যতদিন পর্যন্ত দেশ সুন্দরভাবে গঠন হচ্ছে না ততদিন পর্যন্ত ওনাদের পাশে থেকে আমাদেরকে ওনাদেরকে হেল্প করার জন্য, অর্থাৎ আমরা ওনাদেরকে হেল্প করব ওনাদের পাশে থেকে। এছাড়া সন্দেহজনক মনে হলে চেক করা হচ্ছে গাড়ি। নানা সময়ে উদ্ধার করা হয়েছে মাদকের বড় চোরাচালান। 2 দিন আগে রাতে 10টার দিকে 8 বোতল বিয়ার পাইছি। 3 দিন আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি আপনার এক গাড়ি গাঁজা এবং ইয়াবা সাথে মাদককারীরা সহ এক গাড়ি আটক করছে। ওনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, ওনারা আইনগত ব্যবস্থা নিয়েছেন। গেল 5 আগস্ট সরকার পতনের পরপরই দেশব্যাপী থানা পুলিশের উপর ব্যাপক হামলা হলে মারা যান অনেকেই। এছাড়া ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় চট্টগ্রাম নগরের থানাগুলোয়। পরবর্তীতে তাদের কার্যক্রম বন্ধ থাকলেও 2 দিন আগে থেকে প্রাথমিকভাবে কাজ শুরু করে নগরের 13টি থানা। অন্যদিকে আজ থেকে জিসি মোড়, আগ্রাবাদ, টাইগার পাস, ওয়াসা এবং লালখান বাজারে শিক্ষার্থীদের পাশাপাশি নিজেদের পোশাকে ট্রাফিকিংয়ের দায়িত্বে নামে পুলিশ সদস্যরা। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।